একটু আগে আপনি আওয়ামী লীগের কথা বললেন যে আওয়ামী লীগ যখন লকডাউনে প্রত্যাবর্তনে একটা প্রোপাগান্ডা চালাইছে, সবকিছু মিলে তারা একটা আলোচনা থাকতে চেয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন যে তিনি বিএনপি যদি ক্ষমতায় যায় তো সেক্ষেত্রে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব মামলা প্রত্যাহার করা হবে। কিভাবে দেখছেন এটাকে আপনি? ভালো একটা প্রশ্ন করলেন। তো আমি একটু পিছনে দিকে যাই। 5ই আগস্টের পরে যখন জামায়াত ইসলামের হুজুরটা বলতেছিল, ডক্টর শফিক, জামায়াতের আমির, ওই স্যার যখন বলতেছিলেন যে আমরা মানুষকে ক্ষমা করে দেব, ইসলাম ক্ষমা করে, এটা করে, কিন্তু উনি কোন সূত্রে বলতেছিল আমি জানি না। আমি একটা প্রোগ্রামে তখন বলতেছিলাম যে শফিক স্যারের ওনার কোনো রাইট নাই কাউকে ক্ষমা করার। যে আমি যদি আপনার কাছে অন্যায় করি, আপনার ছেলেকে হত্যা করি, আপনার ভাইকে হত্যা করি, তো আপনি ছাড়া, এটা আমার ধারণা, আমি জানি না, আমি তো অত কোরআন হাদিসওয়ালা ব্যক্তি না, আমি এত না, প্র্যাকটিসিং মুসলমান না। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন ছিল যে আমার জানা মতে স্বয়ং খুদা তাকে মাফ করে না, তো আপনি তাদের এই অসভ্য আওয়ামী লীগদের আপনি মাফ করার, যে পরিমাণ জুলুম নির্যাতন করছে, সেই ক্ষেত্রে ডক্টর শফিক স্যার দেখেন এখন তার বক্তব্য চেঞ্জ করছে। ফখরুল স্যার বলছে, পরে শুনছি যে উনি চেঞ্জ করছে তার ভাষ্য চেঞ্জ করছে। তো ভাষ্য চেঞ্জ করে থাকলে ঠিক আছে, যদি চেঞ্জ না করে থাকে এটা বিএনপির জন্য ক্ষতি বহন করবে।